জগদ্ধাত্রী পুজোর নিয়মটি একটু স্বতন্ত্র। দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে। কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন। আবার কেউ কেউ নবমীর দিনেই 3 বার পুজোর আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন। এই পূজার অনেক প্রথাই দুর্গাপুজোর অনুরূপ। বাঙালি হিন্দুদের ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা এবং তামসিক দেবী কালীর পরে স্থান এই সত্যগুণের অধিকারী দেবী জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী দেবীর আরাধনা মূলত বঙ্গদেশেই প্রচলিত। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা চলাকালীন সময়ে আমাদের এই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ও চন্দননগরে গেলে দুর্গাপুজোর মতোই একই রকম আনন্দ, উৎসাহ, উদ্দীপনা ওই অঞ্চলের অধিবাসীদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই পূজা উপলক্ষে ওইসব অঞ্চলগুলিতে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, অপরূপ সাজে সাজানো দেবী প্রতিমা যেন কলকাতার দুর্গাপুজো কিংবা বারাসাতের কালী পুজোকেও হার মানায়। উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রাজা কৃষ্ণচন্দ্র এই পূজার সূচনা করেছিলেন। কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1710 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র কোনো এক কারণে তৎকালীন নবাবের কাছে বন্দী হন এবং পরে দুর্গাপুজোর পর ছাড়া পেলে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন যে পরের মাসে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই পুজোর আয়োজন করার। সেই থেকেই এই পূজার প্রচলন। 10ই নভেম্বর রবিবার 2024, বাংলায় 24শে কার্তিক রবিবার 1431 শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। নবমী তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ 9ই নভেম্বর শনিবার রাত্রি 6টা 22 মিনিটের পর থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে 10ই নভেম্বর রবিবার অপরাহ্ন 4টে 35 মিনিটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই সাথে জয় মা জগদ্ধাত্রী বলে কমেন্ট করে আপনজনেদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেবী জগদ্ধাত্রীর কৃপা লাভ করবেন। জয় গুরু।